সকালে পরোটা বানায়, বিকেলে পুরি বা কেউ সিঙ্গারা বানায়, আর ডিফারেন্ট কেউ সেমাই রান্না করে, কেউ সুজি পায়েস, মানে কেউ হালুয়া বানায়। এভাবে এটা দিয়ে চলে। তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে, ওরা পিছাই নেই। যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ, আমি বলবো যে গ্রামের সাধুগণ। যেই যুগে যেই সিনেমা যতটুক খুইলা মেলা নাচছে ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলোই ওরা চালাইছে ওদের টিভিতে। ওরা কোনোদিন পিছ ভাই সবার আগে ভাই চালাই দিত। বাপ দোকানদারি করে, ছেলে দোকানদারি করে, বাপ ছেলে দুজনের সামনে এইসব গান বাজনা বাজে। আর আপনাকে একটা কথা বলি, ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন? যারা বসে বসে সিনেমা নাটক দেখে অধিকাংশ 30-35+ মানুষ। কেন 40+, 50+ই বেশি? কেন 40-50+ই বেশি মানুষ? কেন? ছেলে বিদেশ আছে, টাকা পাঠায়, বাপে কাজ করেন এখন, আর আগে হাল চেষ্টা শেষ করে, রাইট? এখন ওখানে জোয়ানদের সিরিয়াল কম কেন? কারণ মুরব্বী আছে, তো ঢুকতে পারে না। এটা তো শহর না যে আবে তুই কেঠা, তুই কেঠা, এটা তো গেরাম, তো তুই কেঠা করলে ঘুষে না ভাঙে আমি কে মানে। ওখানে একটা এখনো হিসেব চলে যে অমুক চাস্তো চাষা, জ্যাঠতো চাষা, দাদার ভাইয়ের ভাই, দাদার শালার মামু, রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখে, বুঝছেন? আপনি জোয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে দেবেন যে ও বসে রয়েছে কেন, ওই বেটা সিগারেট খাইব টিভি দেখবো। আর আপনি যখন ঢুকে বসবেন পোলাটা কার রে, চরম বেয়াদব হয়েছে। আমগো যুগে তো আমরা মুরব্বী দেখলে জুতো হাত বকুলে নিয়ে চলে আসছে, এত দেখি আমি যে চেয়ারে টিভি চাই। জিনিস কিন্তু একটাই, দুজনে চাইতেছে, কিন্তু ও ছোট তো চাইলে সমস্যা, বড়রা চাইলে সমস্যা। এটা কিরকম, ছেলে যখন বাপের সামনে সিগারেট খেত, বাপে যখন ছেলের সামনে সিগারেট খাই, টোটালি ফাইন। কাজ কয়টা? কাজ কয়টা? বাপের জন্য আর ছেলের জন্য কি এক হইল? না না, এখন আবার কিছু লোক উদাহরণ দেবে, আপনি বাপ্পাটাকে কি এক মনে করেন? তাহলে মায়ের পায়ের নিচে কেন ছেলের জান্নাত? ও ভাই, ওটা তো ঠিক আছে, কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান। কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না, করতেছে কার সাথে? তো এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে সব কিছুকে উড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আপনারা এই ওয়াল আদিয়াতি দবহা সূরাটা বারান কেউ? এই ওয়াল আদিয়াতি দবহা মানে এই সূরার মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে। আমি প্রায় যখন মাগরিবের নামাজে এই সূরাটা পড়ি, আমার মানে সুবহানাল্লাহ, নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয়, নিজের ব্যাপারে নিজের উদাসীনতাগুলো ধরা পড়ে। কেন? ওখানে আল্লাহ তাআলা বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।